শুরু হলো সাউথ কলকাতার বুকে সব থেকে বড় মেলা, যেটা হলো বেহালার চণ্ডী মেলা। এই মেলা শুরু হয়েছে 19শে ডিসেম্বর থেকে আর চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। তো মেলার ব্যাপারে জেনে নিই, এই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মেলার ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য। কথিত আছে, যখন মহেশচন্দ্র রায় চৌধুরী তাদের একটি পুকুরে স্নান করছিলেন, তখন তিনি একটি বড় পিতলের কলস দেখতে পান। তিনি এই বাড়িতেই পেয়েছেন এই কলসটি, আর কলসটি পাওয়ার পর দেবী চণ্ডী তার স্বপ্নে আবির্ভূত হন এবং তার বাড়িতে চণ্ডী পুজো শুরু করার নির্দেশ দেন। সেই বছরটি ছিল 1792 সাল। পরিবারটি পিতলের কলসটি স্থাপন করেন এবং ওর পূজা শুরু করেন। কলসটি সেই স্থানেই রয়ে গেছে যেখানে মহেশচন্দ্র এটি স্থাপন করেছিলেন এবং দেবীর প্রতীক হিসাবে প্রতিদিন পুজো করা হয়। আর এই পুজোটাই কিন্তু এখন বার্ষিক পুজো হিসাবে পালন করা হচ্ছে। মেলাটি যেহেতু একটি ছোট মাঠের উপরে হয়, যার জন্যে রাস্তার আশেপাশে ছোট ছোট প্রচুর দোকান রয়েছে এখানে। যেমন এখানে রয়েছে ছোট ছোট লাইটের দোকান, খুব সুন্দর সুন্দর লাইটগুলো রয়েছে এখানে। রাস্তার চারিদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আপনারা মোটামুটি যা চাইবেন মোটামুটি সব কিছুই এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছি লাইটের দোকান রয়েছে। নেক্সট আমরা যেটা দেখলাম, এখানে হচ্ছে ক্রকারিজের দোকান রয়েছে, যেখানে কাপ প্লেট বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন দামের কাপ প্লেট রয়েছে। নেক্সট চলে এলাম আমরা এখানে একটা ফ্রেমের ফটো ফ্রেমের দোকানে, যেখানে বিভিন্ন রকমের পোর্ট্রেট রয়েছে, যেগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর চলে এলাম আমরা কার্পেটের দোকানে, যেটা সচরাচর খুব একটা মেলায় দেখা যায় না, বাট এখানে কিন্তু আমরা পেলাম। কার্পেটের প্রাইসও মোটামুটি রিজনেবল রয়েছে এখানে। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা ফুলের দোকানে। বাড়ি সাজানোর জন্য কিন্তু ফুলটা খুব দরকার, তো এখানে কিন্তু ফুলের দোকানও রয়েছে। তারপর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। আর এই হচ্ছে রাস্তাটা, যেটা শখের বাজারের মোড় বলেও আমরা চিনি। রাস্তার চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে, আর যেহেতু খুব শর্ট জায়গা, সেহেতু কিন্তু চারিদিকে দোকানগুলো কনজেস্টেডভাবে বসে গেছে এখানে। প্রতিদিন বাড়িতে খাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বড়ি, ডালের বড়ি যেগুলো হয় সেগুলো। এখানে কিন্তু বেশ প্রিমিয়াম ধরনের কাঠের জিনিসপত্রও রয়েছে, যেগুলো খুব ভালো আর খুব ভালো কোয়ালিটি থেকে শুরু করে ভালো প্রাইসও রয়েছে এখানে। বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন। আকুপাংচারের জিনিসপত্র রয়েছে এখানে, ঘর সাজানোর জিনিস রয়েছে, কি পাবেন না এই মেলাতে। তো এখনও যারা ভিজিট করেনি অবশ্যই একবার ভিজিট করে নিন। 29শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মেলাটা থাকবে। এখানে কিন্তু শুধু কাঠের না, এখানে মাটির জিনিসপত্রও রয়েছে ঘর সাজানোর জন্য। তারপরে চলে এলাম আমরা এখানে একটা অ্যাক্টিভিটিস, যেটা অ্যাডাল্টদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন গ্লাসগুলো বল দিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেলুন ফাটানোর জায়গা রয়েছে, বন্দুক দিয়ে, যেটা আমরা মারি ছোটোবেলায়। প্লাস বাচ্চাদের জন্য এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। আর দোকান, এমন কোনো খাবার দোকান নেই যে এখানে নেই, সমস্ত রকমের খাবার দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে।